নমস্কার, জয় মা তারা। 7ই সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ 2025 ভবিষ্যৎবাণী। কোন কোন রাশির ভাগ্যে ক্ষতি আর কার কার ভাগ্যে পাবেন লাভ, আজ সেই বিষয়ের জন্য একটা আলোচনা করব। অর্থাৎ 7ই সেপ্টেম্বর 2025 হতে চলেছে এই বছরের শেষ চন্দ্রগ্রহণ। এই গ্রহণকে ঘিরে অনেকেই দুশ্চিন্তায় আছেন। এর প্রভাব কেমন হবে আমাদের জীবনে, কোন রাশির জাতক জাতিকারা সতর্ক হবেন, আবার কারা লাভবান হবেন, সব কিছুই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। চন্দ্রগ্রহণ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। চন্দ্রগ্রহণ মানে হচ্ছে চাঁদ যখন পৃথিবীর ছায়ার মধ্যে ঢুকে যায়। জ্যোতিষশাস্ত্রে এটি শুভ অশুভ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আর্থিক অবস্থা, মানসিক অবস্থা, দাম্পত্য সম্পর্ক এবং স্বাস্থ্যের উপর প্রভাব বেশি পড়ে। রাশিভিত্তিক প্রভাব। মেষ রাশি থেকে মীন রাশি 12টা রাশি নিয়ে আলোচনা করব। মেষ রাশি যারা রয়েছেন এ সময় মানসিক অস্থিরতা বাড়তে পারে। অযথা বিতর্ক দূরে থাকুন। আর্থিক সমস্যাকে এড়িয়ে চলুন। বৃষ রাশির যারা রয়েছেন স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। চাকরি এবং ব্যবসায় সমস্যার মুখোমুখি হতে পারেন। মিথুন রাশি যারা আছেন ব্যক্তিগত ও সামাজিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে অপমান বা মানসিক চাপ আসতে পারে। কর্কট রাশি আর্থিক ক্ষতি, দাম্পত্য জীবন অশান্তি হতে পারে, মানসিক চাপ বাড়বে। সিংহ রাশি যারা রয়েছেন আর্থিকভাবে লাভবান হবেন, তবে স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। কন্যা রাশি ব্যক্তিগত জীবনে সমস্যা হলেও শেষ পর্যন্ত পরিস্থিতি ভালো হবে, আর্থিকভাবে লাভবান হবেন। তুলা রাশি মানসিক চাপ বাড়বে, সন্তানের সমস্যা বা ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশি যারা রয়েছেন পারিবারিক ও সম্পত্তি সম্পর্কিত বিরোধ হতে পারে, ধৈর্য ধরে চললে সমস্যার সমাধান হবে। ধনু রাশি নাক, কান, গলা সংক্রান্ত সমস্যা হতে পারে, অপ্রয়োজনীয় খরচ বাড়বে, সতর্ক থাকুন। মকর রাশি যারা রয়েছেন আর্থিক ক্ষতি হতে পারে, বিবাহিত জীবনে টানাপোড়েন দেখা দিতে পারে, সতর্ক থাকুন। কুম্ভ রাশি হঠাৎ বড় সিদ্ধান্ত নেবেন না, শারীরিক এবং মানসিক চাপে ভুগতে পারেন। মীন রাশি আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, নতুন ব্যবসায় বিনিয়োগ এড়িয়ে চলুন, সিদ্ধান্ত নিন সাবধানে। সাধারণ সতর্কতা এবং প্রতিকার। গ্রহণকালে নতুন কাজ শুরু করবেন না। বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে পরিবেশ শুদ্ধ রাখুন। ওং নমঃ শিবায় বা নমঃ শিবায় বা ওং চন্দ্রায় নমঃ বা চন্দ্রায় নমঃ মন্ত্র জপ করলে মানসিক শান্তি আসবে। গরিব এবং যারা অভাবী তাদের জন্য অন্নদান করলে অশুভ প্রভাব কমবে। আজকে এই ছিল 7ই সেপ্টেম্বর 2025 সালের শেষ চন্দ্রগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা। মনে রাখবেন প্রতিটি গ্রহণই আমাদের জীবনে পরিবর্তনের ইঙ্গিত আনে, তাই সতর্ক থাকুন, ভগবানের নাম জপ করুন, আর সব কিছুই মঙ্গলময় হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর জ্যোতিষশাস্ত্রের এমন তথ্য পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রতিদিন সকাল 6টায় দেখুন আজকের পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন। পঞ্জিকাতে আপনি জানতে পারবেন আজকের তিথি কী, নক্ষত্র কী, শুভ মুহূর্ত কখন, যম ঘণ্টা কখন, কোন সময়টা রাহুকাল, টোটালি আপনি জানতে পারছেন পঞ্জিকা দেখে। এছাড়াও প্রতিদিন দৈনিক রাশিফল দেখুন, মেষ রাশি থেকে মীন রাশি, অগ্রিম জানুন আপনার আগামী দিনটি কেমন যেতে চলেছে, সেই অনুযায়ী আপনি সাবধানতা নিতে পারবেন। নমস্কার, জয় মা তারা। সকলেই ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক, এই কামনাই করি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে দৈনিক রাশিফল নিয়ে। নমস্কার, জয় মা তারা।